কি কি রান্না করব সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। চিচিঙ্গা কেটে নিলাম এখানে, কমলি শাক আর হচ্ছে কারকলের বড়া। গ্রাম থেকে ছোট বোন আর ছোট বোনের জামাই যখন আসছিল তখনকার রান্নাবান্নার ভিডিও ছিল এইগুলা। তো কারকলগুলো কেটে নিলাম আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে নিয়েছি আমি। এখানে হচ্ছে কমলি শাক রান্না করব, কমলি শাকে রসুন দিলে ভালোই লাগে। আর হচ্ছে শাকগুলো সুন্দর করে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি আমি। এখানে একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু আমি একা হাতে সব কিছু করছি আর প্রচণ্ড গরম ছিল তখন। ভিডিওটা আগের করা, কিন্তু এখন আমি ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়ছি। তো এই তো কাটাকাটি কাজ শেষ, তারপর হচ্ছে আমি রান্নাবান্না করব। আর ভিডিও মেক করতে গিয়ে একটু উল্টাপাল্টাই করে ফেলেছি আমি, তো কেউ কিছু মনে করবেন না। তো আর কি রান্নাবান্না করব, সেই জন্য আর কি সব কিছু তৈরি করে নিচ্ছিলাম আর কি, একা হাতে যেহেতু রান্নাবান্না করব। তো কাটাকাটির কাজ শেষ, এখন আমি হচ্ছে বড়াগুলো ভেজে নেব। মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি। কারকল অনেক দিন পর কারকল খাচ্ছি আমি, খেতে ইচ্ছে করলো। আর এইদিকে হচ্ছে বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর কমলি শাকগুলো সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হচ্ছে তেলে দিব পেঁয়াজ, বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। আর শাক রান্না করলে একটু বেশি তেলের পরিমাণটা বেশি দিলে শাক খেতে ভালো লাগে। আর কাঁচামরিচ বেশি করে দিলে ভালো লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, এক একজনে এক এক রকম করে খান। তবে কাঁচামরিচ দিয়ে শাক রান্না করলে সবসময় ভালো লাগে। তো শাকটা আমার প্রায় রান্না করা শেষ, সবুজ সবুজ করে রান্না করব আমি। আর একটু মোটা মোটা করে কেটেছি আজকে শাক। ডাক্তাররা সাজেশন করে যে শাক সবজি মোটা মোটা করে কেটে বড় বড় করে কেটে রান্না করতে। তো শাকটা রান্না হয়ে গিয়েছে, বড়াটাও ভাজা হয়ে গিয়েছে। এদিক দিয়ে হচ্ছে চিচিঙ্গা ভাজি করব, তার জন্য চিচিঙ্গা ভাজি বসিয়ে দিলাম এখানে। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর হচ্ছে চিচিঙ্গা দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে দিব, লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর বাসায় যেহেতু গ্যারেজের দুইটা ছিল খাওয়া দাওয়া করে, তাদের জন্য আর কি ঝটপট করে রান্নাবান্না করতেছিলাম। শুধু যে বোন আর বোনের জামাই খাবে তা না, তো বাসার ছেলেরাও খাবে আর আমরাও খাবো। এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে, কমলি শাক, ভাত, এখানে হচ্ছে বড়া, আলু ভর্তা, গতকালকে রাতের একটু ভর্তা ছিল, করলা ভাজি ছিল, সাথে হচ্ছে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করেছিলাম, আর এই হচ্ছে ডাল। তো আর কি করে নিলাম আর কি, খাওয়া দাওয়া করবো এখন আমরা সবাই মিলে। তো ওরা আসছে, আগে ওদেরকে খেতে দিচ্ছি, কারণ দূর থেকে আসছে, অনেকগুলো জিনিসপত্র নিয়ে আসছে। আর খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে টাকি মাছ নিয়ে আসছিল, ছোটো বোনকে বললাম ভর্তা করতে। তো আমার ছোটো বোন ভর্তা বানাচ্ছে আর আমার শাশুড়িকে ভর্তা দিব। উনি নাকি টাকি মাছের ভর্তা খেতে চাইছে, তার জন্য আর কি টাকি মাছের ভর্তা বানিয়ে তারপর আমি দিয়ে আসছি। এই তো বড় বাটির যে ভর্তাটা, এটা আমার শাশুড়িকে দিব, আর ছোটো বাটির যেটা এটা আমি রাখবো। তো ভর্তাটা পাটা পোষার বাদ যখন খেলাম, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল ভর্তাটা। তো